আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো সবাইকে আরো একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটা হচ্ছে 18তম শিক্ষক নিবন্ধন প্রার্থী যারা আছেন তাদের জন্য। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট দিব। তো যারা ভিডিওটা প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবেন। তো 18তম নিবন্ধনের ভাইবা যারা দিচ্ছেন বা হবু 18তম নিবন্ধন প্রার্থী যারা আছেন, তারা কয়েকদিন আগে হচ্ছে এনটিএসসিতে একটি স্মারকলিপি দিয়েছেন। সেখানে ৩টা দাবি তারা করেছিলেন। তো এই যে 18তম নিবন্ধনধারী যারা আছেন তারা হচ্ছে আরও একটি স্মারকলিপি এনটিএসসির চেয়ারম্যান বরাবর দিয়েছেন, যেখানে তারা ৬টি দাবি করেছেন যে ৬টি দাবি মানতে হবে তাদের। এই ৬টা দাবি কি কি এই বিষয়ে আলোচনা করব। তো এই যে স্মারকলিপিটা দিয়েছেন, স্মারকলিপিটা দিয়েছেন হচ্ছে মোহাম্মদ মিলন এবং এখলাসুর রহমান আর হচ্ছে ইমরান। এই ৩ জন ব্যক্তি স্মারকলিপিটা দিয়েছেন এবং এখানে তারা যে বিষয়গুলো তুলে ধরেছেন সেগুলো হচ্ছে এরকম যে 18তম নিবন্ধন পরীক্ষা শুরু হবার পর থেকেই হচ্ছে তারা অনেকেই বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করার সৃষ্টি করছে। এনটিআরসির কার্যালয়ে তালাবদ্ধ করেছেন, যেটা আমরা দেখেছি। এরপরে হচ্ছে এনটিআরসিতে হট্টগোল করেছেন, চরম বিশৃঙ্খলা করেছেন। এই সমস্ত এই কথাগুলো তারা বলেছেন 18তম পক্ষ থেকে যারা স্মারকলিপিটা দিয়েছেন তারা আরও যেটা বলছেন সেটা হচ্ছে তারা এই যে কার্যক্রমগুলো করেছেন, যে এনটিএসসির কার্যালয়ে তালাবদ্ধ দেওয়া বা এনটিএসসির কার্যালয়ের সামনে হচ্ছে হট্টগোল করা বা কিছু, যে এইগুলো যে করা হচ্ছে এগুলা কোনোভাবে বরদাস্ত করা হবে না। এগুলো যারা করছেন তাদেরকে ক্ষমা চাইতে হবে, এমন একটা দাবি তারা জানিয়েছেন এবং তারা এটাও জানিয়েছেন যে ভবিষ্যতে কেউ এনটিএসসিতে এসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সাহস দেখাতে না পারে। এটাও তারা জানিয়েছেন যে এই যে কাজগুলো হয়েছে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তাহলে আর কি ভবিষ্যতে কেউ সাহস পাবে না এই সমস্ত কাজকর্মের জন্য। তো এই যে 18তম নিবন্ধনধারী পক্ষ থেকে ৩ জন প্রার্থী গিয়ে স্মারকলিপিটা দিয়েছেন, তারা যে দাবিগুলো করেছেন সেই দাবিগুলো হচ্ছে ভাইবা কার্যক্রম শেষ করে ঈদের আগেই 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল প্রকাশ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে এনটিআরসির নীতিমালা অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তৃতীয়ত হচ্ছে 35+ যারা আছে তাদেরকে বা অন্য যারা আছে তাদেরকেও কোনো অবৈধ নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি দেওয়া যাবে না। মানে যারা ১ থেকে আমরা যদি ধরি ১৭তম পর্যন্ত যারা আছে তাদেরকে কোনোভাবে নিয়োগ দেওয়া যাবে না বা কোনোভাবেই বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে না, এটা তারা জানিয়েছেন। এছাড়া ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সব ধরনের কোটা বাতিল করে ৯৩% মেধার ভিত্তিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করতে হবে আর কি। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিটা এরকম হতে হবে। এরপরে যেটা তারা দাবি করেছেন সেটা হচ্ছে ভেরিফিকেশন এবং নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটিকে দিয়ে হয়রানি করা যাবে না এটা। আর সর্বশেষ যেটা সেটা হচ্ছে যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে এবং গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম শুরু করতে হবে। আমরা শুরু থেকে দেখছি যে 18তম নিবন্ধনধারী বা নিবন্ধন প্রত্যাশী যারা আছে তাদের সাথে ১ থেকে ১৭তম বা ১৭তম বা ১ থেকে ১৬তম যাই বলেন না কেন তাদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে আসলে, যে 18তমরা একটা বলছেন এবং যারা ১ থেকে ১৭তম যারা আছেন তারা একটা বলছেন। এই এদের মধ্যে মানে একটা দ্বন্দ্ব লেগেই আছে। তো কিছু কিছু বিষয় হচ্ছে না বললেই নয়। 18তম নিবন্ধনধারী যারা আসবেন তাদের উদ্দেশ্যে আপনারা যে দাবিগুলো করা হয়েছে এখানে, সেই দাবিগুলোর মধ্যে কিছু কিছু দাবি আছে যেগুলো পূরণ হবে না, এটা বলা যায়। আর আরেকটা বিষয় বলি যে আপনার এখানে যেটা বলা হয়েছে যে এই যে এনটিএসসির কার্যালয়ের সামনে গিয়ে হট্টগোল করা বা এনটিএসসির কার্যালয় তালাবদ্ধ করে দেওয়া, বা এছাড়া আমরা যদি বলি যে এনটিএসসির সামনে যে আন্দোলনগুলো হয় সাধারণত আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আন্দোলন হয়, নিবন্ধনধারীরা করেন, শিক্ষকরা করেন, এ ধরনের অনেক আন্দোলন আমরা দেখি। তো এগুলো আসলে সাধারণত যে প্রতিষ্ঠানের কেন্দ্রিক বা যে প্রতিষ্ঠান তাদেরকে সার্টিফিকেট দিয়েছে বা নিয়োগ দিয়েছে, আন্দোলনটা করলে হচ্ছে তাদের সামনে গিয়েই করতে হবে, এটাই স্বাভাবিক। তো আন্দোলন হবে, এটা মানে বন্ধ করা কোনোভাবেই যাবে না। হয়তো কখনো একটু বেশি বা কখনো একটু কম। তো আপনি যারা 18তম আসবেন সামনে তাদের
আপনারা একটু চিন্তা করেন যদি যে এই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটা আসবে এখানে কিন্তু আপনাদের সবার চাকরি হবে, এটা আপনি কখনো বলতে পারবেন না যে একটা গণবিজ্ঞপ্তিতেই 18তম মধ্যে যদি 80,000 পাস করে তাহলে তাদের সবার চাকরি হয়ে যাবে। তো এখানে 40 থেকে 50,000 প্রার্থীর চাকরি হবে, বাকি প্রার্থীদের চাকরি হবে না। তো এই যে যাদের চাকরি হবে না তারা হচ্ছে অনেকেই দেখা যায় পরবর্তী গণবিজ্ঞপ্তি আসতে, আসতে অনেকের বয়স 35 প্লাস হয়ে যেতে পারে অথবা অন্য কোনো কারণও হতে। তো এই যারা চাকরি পাবেন না আরকি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তাদের দেখা যায় পরবর্তী গণবিজ্ঞপ্তি আসতে, আসতে অনেকের বয়স 35 প্লাস হয়ে যাবে। বা পরবর্তী গণবিজ্ঞপ্তির আগে যে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা নেওয়া হবে তখন 19তম যারা আসতে চাইবে বা আসবে তারা বলবে যে আমাদের ছাড়া অন্য কাউকে 7ম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুযোগ দেওয়া যাবে না, এমন কিছু যদি বলে তখন কিন্তু আপনারা যারা আছেন 18তম যারা আছেন তাদের আন্দোলন করতে হবে, তাদেরকে আবার রাজপথে নামতে হবে বা এনটিএসসি কার্যালয়ে যেতে হবে, স্মারকলিপি দিতে হবে, মানববন্ধন করতে হবে, এগুলো করতেই হবে। কারণ এটা আপনাদেরও করতে হবে। আপনারা যারা 18তমতে আসবেন এটা আপনি ধরেই নিতে পারেন। কারণ কোনোভাবেই আপনারা সবাই একটা গণবিজ্ঞপ্তিতেই চাকরির সুযোগ পাবেন না। তো আমরা যারা আছি আমাদের এতটুকু বুঝতে হবে যে আমি এখন যে পর্যায়ে আছি এখান থেকে আমি অন্য পর্যায়ে যাব এবং এখন যারা ওই পর্যায়ে আছে তারা আমাদের পর্যায়ে একসময় ছিল। তো সবার সুখ-দুঃখ এগুলা বিবেচনা করেই আমাদের মানে পথ চলতে হবে এটাই। আরেকটা বিষয় হচ্ছে যে দাবিগুলো ৬টা দাবি করা হয়েছে, ৬টা দাবির মধ্যে ১ম এ যে দাবিটা করা হচ্ছে যে ভাইবা শেষ করে ঈদের আগেই 18তমদের যে রেজাল্ট সেটা দেওয়ার কথা বলা হয়েছে। তো এই যে এটা একটা দাবি, এই দাবিটা এনটিএসসি পূরণ করবে না বা করতে পারবে না, এটা ধরে নিয়ে যায়। আর হচ্ছে নীতিমালা অনুযায়ী নিয়োগ সম্পন্ন করতে হবে এনটিএসসি। তো এনটিএসসি চাইলে এনটিএসসি কিন্তু নীতিমালা যেকোনো সময় পরিবর্তন করতে পারে এবং নীতিমালা পরিবর্তন করে নতুন করে যেকোনো সিস্টেমে তারা নিয়োগ দিতে পারে। এখানে আপনার আমার কথা বা আপনি বললে সেটা কার্যকর হবে বলে মনে হয় না। দ্বিতীয় হচ্ছে যে 35 প্লাস যারা আছে বা অন্যান্য যারা আছে তাদের জন্য কোনো বিশেষ গণবিজ্ঞপ্তি দেয়া যাবে না। তো 35 প্লাসদের জন্য যে বিশেষ গণবিজ্ঞপ্তি দিবে এটা নিশ্চিত করে কেউই বলতে পারে না। হয়তো এনটিএসসি অনেক সময় দেখা যায় অনেকে আশ্বাস দেন। তো এটা যে হবেই এই কথা কিন্তু বলা যায় না। তারপরে হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে সমস্ত কোটা বাতিল করতে হবে। এটা অলরেডি বাতিল হয়ে গেছে। কোটা মানে নারী কোটা যেটা ছিল এগুলো বাতিল হয়ে গেছে। এখন শুধু 93% মেধার ভিত্তিতে হবে আর 7% মেধা হচ্ছে কোটায় থাকবে। এছাড়া যে পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়টা আছে এবং নিয়োগের দায়িত্বে যে ম্যানেজিং কমিটি এই বিষয়গুলো হচ্ছে এগুলোর সমাধানও খুব দ্রুত হয়ে যাবে। তো আপনাদের এই দাবিগুলো পূরণ হওয়ার মতো এবং আশা করি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে এই দাবিগুলো পূরণ হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে অটো এমপিও চালু করতে হবে। গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এই যে সমস্যাটায় প্রত্যেকটা গণবিজ্ঞপ্তিতে যারা চাকরি পায় তাদের এই সমস্যায় ভুগতে হয়। তো এই যে সমস্যাটা এমপিওভুক্ত হওয়ার এই সমস্যাটা অবশ্যই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির আগে পূরণ করতে পারলে সেটা সবার জন্য ভালো হবে। আরেকটা বিষয় হচ্ছে গণবিজ্ঞপ্তির পর বদলি কার্যক্রম শুরু করতে হবে। এটা দাবিটা জানানো হয়েছে। তো এই দাবিটা পূরণ হবে কিনা সেটা বলতে পারছি না। তো যেটা মনে হচ্ছে যে এই দাবি পূরণ নাও হতে পারে। তো যাই হোক এই ৬টা দাবি হচ্ছে 18তম নিবন্ধনের যে প্রত্যাশী যারা আছে তারা করেছেন। এখন এনটিএসসি কোনটা মানবে বা কোনটা মানবে না সেটা হচ্ছে এনটিএসসির বিষয়। তো যেগুলো আমি মনে করি যেগুলো এখান থেকে যৌক্তিক এবং মানার মতো সে দাবিগুলো অবশ্যই পূরণ করতে হবে এবং 18তম যারা আছে তাদেরকে প্রাধান্য দিয়ে হচ্ছে পরবর্তী গণবিজ্ঞপ্তিটা প্রকাশ করতে হবে এবং 18তমদের যে চাকরির বিষয়টা 18তম না শুধু আগামীতে যারা আসবে বা পিছনে যারা আসবে তাদের মধ্যে থেকে কাউকে যাকেই চাকরি দেওয়া যায় বা এরকম যোগ্য যারা আছে তারা যাতে চাকরি পেতে পারে এই বিষয়টা এনটিএসসি অবশ্যই দেখবে এবং এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।